সমস্ত মানুষের জীবন অর্থাৎ পৃথিবীর আপনি যে দেশেই যান না কেন, যে সভ্যতায় যে সমাজেই যান না কেন, 99.99 মানুষের জীবন একই, অর্থাৎ সেম। কেন আমাদের অভিযোগ প্রায় একই, সব অভিযোগ, অর্থাৎ আমাদের যে অভিযোগ, পাওয়া না পাওয়ার অভিযোগ একই, আমাদের কান্না একই কারণে, আমাদের দুঃখ একই কারণে, আমাদের আনন্দ একই কারণে, আমাদের খাবার ধরন, স্টাইল, ফুড আইটেম, রেস্টুরেন্ট, রাস্তাঘাট, বাড়ি ঘর, আমাদের চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, ভয়, নিন্দা, লোভ একই। তো আমরা কারো দুঃখের প্রতি বা অভিযোগের প্রতি কেন কৌতূহলী হব? কারণ সবই তো একই। এই একই কেন আমরা, অর্থাৎ আমরা একটি সভ্যতায় বা সমাজে বা দেশে বাস করছি যেখানে রাজনীতি থেকে সংস্কৃতি, ইতিহাস, ধর্ম, আধ্যাত্মিকতা, গড, ধর্মীয় পীঠস্থান সবই একই, একই মনোভাব। আমরা একই গড চাই, অর্থাৎ সেই গডকেই চাই। আমরা সেম ভাবে আধ্যাত্মিক হতে চাই, আমরা সেম রাজনৈতিক লড়াই লড়তে চাই, আমরা সেম ভাবে একইভাবে সংসারে জীবন কাটাচ্ছি, আমাদের সেম চাওয়া পাওয়া, সংসারে কলহ, বিবাদ, দ্বন্দ্ব সবই একই। আমাদের অ্যাসপিরেশন, আমাদের কিছু হতে চাই, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার্স বা বিজনেসম্যান ওম্যান, আমরা কিছু হতে চাই বা কিছু করতে চাই, বা ভ্রমণ, সমস্ত কিছু আড্ডা, আলোচনা সবই একই। এই একই কেন? কারণ সেই সভ্যতা বা সেই সমাজ বা দেশের আইন হচ্ছে একই, সংবিধান হচ্ছে একই। যে সংবিধান, যে সেম সংবিধান, যে সেম আইন, যে সেম শিক্ষা ব্যবস্থা, যে সেম বিদ্যালয়, সেম শিক্ষা প্রতিষ্ঠান, সেম রাজনৈতিক নেতৃত্বদের আমরা সেখান থেকে আমাদের কিন্তু ইনফরমেশন, ডেটা আমরা সংগ্রহ করি এবং আমাদের ব্রেন সেইভাবে প্রসেস করে। সেমভাবে ট্রাফিক রুলস, একই ইলেকটোরাল সিস্টেম, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা, উন্নয়নের ব্যবস্থা, অবনয়নের ব্যবস্থা, আপনি যা কিছু দেখছেন সমাজে, রাজনৈতিক মহলে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক একই, অর্থাৎ 99.99%। সেম গুরু, সমস্ত ধর্মের ধর্মীয় প্রচারকরা সেম একই, আপনার ওয়াইফ, সিস্টার, মাদার, ব্রাদার একই। কারণ একই সিস্টেমে সবকে কন্ডিশন করা হচ্ছে। অর্থাৎ এই যে প্যাটার্ন অফ হিউম্যান কন্ডিশনিং, সেটা কে নির্ধারণ করছে? কারণ সেই দেশের শিক্ষা ব্যবস্থা, সেই দেশের জাতীয় সঙ্গীত একই, সেই দেশের চাওয়া পাওয়া, শ্রদ্ধা, অবমাননা, শাস্তি, পুরস্কার থেকে শুরু করে অপরাধের প্যাটার্ন থেকে শুরু করে সবই একই। তাই আমাদের কান্নাও একই, তাও আমাদের ভয়ও একই। সবার ভয় এক, সবার ইনসিকিউরিটি, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন একই, সেম মেডিসিন। কারণ যে সিস্টেমগুলো আছে এখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান ভাবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা একটা মেজর প্রতিষ্ঠান যেখানে একই বিদ্যালয় থেকে আমরা একই শিক্ষানীতি গ্রহণ করছি, একই মাইন্ডসেট, একই অ্যাটিটিউড, একই গডের প্রতি ভয়, একই হেল হেভেন তত্ত্ব। সমস্ত দেশের নিজের নিজের সিস্টেম যেহেতু একই, তাই সমস্ত মানুষ সেই দেশের বা সভ্যতার একই হতে বাধ্য। এবং এই একই হওয়ার জন্যই 99.99% ব্যক্তি একইভাবে জীবন কাটাচ্ছেন, তাদের মধ্যে কোনো ভ্যারাইটি, বৈচিত্র্য কিছু নেই। তাই তাদের দুঃখ, বেদনা, প্যাটার্ন, রং সবই লাল তো লালই, বা সবুজ বা কালো, সাদা সব এক।
এইখানে এই সিস্টেমে এইভাবে সভ্যতার সিস্টেমের দ্বারা যেহেতু আমরা একইভাবে কন্ডিশন হচ্ছি, তাই আমাদের একই জীবনযাত্রা, সেই বিটেন ট্র্যাক। 0.1% অর্থাৎ যারা ভেবেছেন যে এই যে সিস্টেম অফ কন্ডিশনিং বা প্রোগ্রামিং যেভাবে মানুষকে রোবোটিক ভাবে কন্ডিশন করার চেষ্টা করছে, প্রোগ্রাম করার চেষ্টা করছে বা কন্ডিশন করার চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু আমাদের উই হ্যাভ টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্যাট প্যাটার্ন অফ কন্ডিশনিং অর প্রোগ্রামিং। সেখান থেকে যারা বেরিয়ে আসতে পারছেন তারাই হচ্ছেন কালজয়ী দার্শনিক, কালজয়ী অতীন্দ্রিয়বাদী, কালজয়ী বিজ্ঞানী বা সাহিত্যিক বা মনস্তত্ত্ববিদ। এই 0.1% কিন্তু এই কন্ডিশনে পড়ে না। এই কন্ডিশনিং এ যদি পড়তো, ওই সিস্টেমে যদি সে পড়তো মনস্তাত্ত্বিক ভাবে এবং দৈহিক ভাবে, তাহলে তার কিন্তু সে কোনোদিনই সর্বোচ্চ সত্যের সন্ধান পেত না এই মহাবিশ্বের বা মানবীয় অস্তিত্বে। সে যেহেতু সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক, ভিন্ন এবং অনুপম, তাই সে একটি সম্পূর্ণ ভিন্ন জীবন কাটাবেন এবং তার দুঃখ, হতাশা, বেদনা কখনো একই হবে না। তার চাওয়া পাওয়া, তার অ্যাসপিরেশনস, তার অভিযোগ কখনো একই হবে না। দ্যাট ইজ দ্য বিউটি। কিসের সৌন্দর্য? সৌন্দর্য হচ্ছে যে এই পথকে আবিষ্কার করার, যে কিভাবে আমি একই অবস্থা থেকে সরে আসব, তাহলে আমি এই জীবনের রহস্যকে বুঝতে পারবো এবং আমি সমস্ত মিস্ট্রি বা সিক্রেটকে আনফোল্ড করতে পারবো। থ্যাংক ইউ।